আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাইবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ প্লাটিনা গাড়ি। তো এটা হচ্ছে ক্লাস প্লেট। তো এই ক্লাস প্লেটের অনেকজন গাড়ি অনেক ধরনের সমস্যা হয়, যে হার্ড হয়ে যায়, স্পিড হয় না, বা মোবিল অনেক ময়লা হয়ে যায়। সেটা হচ্ছে এই ক্লাস প্লেটের কারণেই। তো আমি আজকে আপনাদেরকে ক্লাস প্লেটের কাজটা আমি দেখাবো। আর এদিকে প্লাটিনা যে ইএস গাড়ি, সেটার সিলিন্ডারের কাজ করা হচ্ছে। এই যে সিলিন্ডার, তো এইখানে সিলিন্ডারের কাজ করা হচ্ছে এটা। তবে ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর মোটরসাইকেলের বিষয়ে কার আর কী ধরনের সমস্যা যদি কেউ জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাকে। তো এই যে এটা হচ্ছে বাজাজ ডিসকভার 100-এর পিস্টন ব্যবহার করতেছি। এটা হচ্ছে প্লাটিনা ইএস, এই পিস্টনটা ব্যবহার করলেই হয়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়েস কোম্পানি। আর এটা হচ্ছে হেড। তো হেডের কাজ হয়ে গেছে, এটার মূলত হেডের কাজ শেষ। তবে কাজের ব্যস্ততার কারণে সময় মতো ভিডিও দেওয়া হয় না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি ক্লাস প্লেটটা, এই যে এটা হচ্ছে প্লেট বসাইছি আমি। তো এটা শুধু ওয়ান টাইমভাবে আঠা দিয়ে আটকে দেওয়া আছে, এটা এখন ফুটা করে রিপিট করব। তবে অবশ্যই আপনারা ভিডিওটি দর্শকরা দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে সবসময় মোটরসাইকেলের কাজে ভিডিও দেওয়া হয়ে থাকে। আর যাদের মোটরসাইকেল আছে তারা তো অবশ্যই এই আমার ভিডিওগুলো দেখলে অনেক উপকার হবে আপনাদের, যেহেতু মোটরসাইকেল কম বেশি সবারই আছে, শৌখিন জিনিস। তবে সবাই অবশ্যই আপনারা ভিডিও ধৈর্য সহকারে দেখেন। তো গাইস, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিপিট। তো মূলত এই ধরনের মেটাল দিয়ে রিপিটটা করা হয়। তবে মেটালটা খুবই নরম, এই নরম দিয়েই রিপিটটা করতে হয়। আবার হার্ড দিলে ক্লাস প্লেটের ক্ষতি করে ফেলবে, এই জন্য নরম রিপিট দেওয়া হয়। তো গাইস, আপনারা দেখলেন যে
প্লেটটা কি সুন্দর করে রিপিট করলাম। তো রিপিট দেখতে পাচ্ছেন, এর আগে ফুটাগুলো ছিল, সেই ফুটাগুলো এখন নাই, কারণ এটা হচ্ছে স্টিলের প্লেট। এটাতে খরচটা একটু বেশি হয়, কিন্তু লাস্টিংটা অনেক বেশি হয়। এটার খরচও বেশি এবং লাস্টিংও বেশি এটার। তো এটা এখন লেদ মেশিনে সুন্দর করে সাইজ করে দেবো, ফিনিশিংটা করে দেবো, তাহলেই কাজটি ওকে। তো অবশ্যই আপনারা ফিনিশিংটা দেখেন কীভাবে করতেছি। তো এই যে এটা এখন লেদ মেশিনে ফিনিশিং করে দেবো। আর ওইটার সঙ্গে যে আরেকটা সেট, এই যে এটা হচ্ছে আরও একটা। তো এই বাটিতে তারা স্টিল প্লেট বসাবে না, কারণ এই বাটিটি মোটামুটি ভালো আছে, যেহেতু কম বাজেটের মধ্যে কাজটি করতেছে। এই জন্য এই বাটিতে কাজ করাবে না, শুধু একটা বাটিতে কাজ করে দিছি। এই যে এখন শুধু ফিনিশিংটাই বাকি। তো তার আগে দেখাই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সিলিন্ডারটা বোরিং করা হচ্ছে এখানে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আসলে ক্লাস বাড়িটা প্লেটটা বসে এবং রিপিট করছিলাম। তো আগে যেরকম ছিল এখন ঠিক খুব সুন্দর হয়েছে এখন। তো প্লেটটা এটা হচ্ছে ফিনিশিং করে দেওয়া হয়ে গেছে। তো বর্তমানে এই কাজটি শেষ। তো আপনারা যারা মোটরসাইকেলের কাজে ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগা থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।